26,000 টন অক্টেন নিয়ে বাংলাদেশে হাজির হলো জাহাজ। অন্যদিকে হরমুজ প্রণালী ব্যবহারে বাংলাদেশকে অনুমতি দিলেও ভারতের শত শত জাহাজ আটকে দিচ্ছে ইরান। গত 28শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যখন নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠল, তখন হাজার মাইল দূরের দেশ বাংলাদেশেও তার আঁচ এসে পড়েছিল। রাতারাতি দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে শুরু হয়েছিল চরম বিশৃঙ্খলা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছিল না এক ফোঁটা অক্টেন। অক্টেন নেই। ফিলিং স্টেশনগুলোর এই একটি সাইনবোর্ড দেশের লাখো মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাস চালকের মনে চরম হতাশার জন্ম দিয়েছিল। কিন্তু 1 মাসের বেশি সময় পর এই জাহাজের আগমনে অবশেষে কি সংকটের অবসান হতে যাচ্ছে? দীর্ঘ প্রতীক্ষা ও উদ্বেগের পর অবশেষে দেশে পৌঁছেছে অক্টেনবাহী জাহাজ এমটি সেন্ট্রাল স্টার। সিঙ্গাপুর ভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি ভিটলের মাধ্যমে মালয়েশিয়া থেকে এই চালানটি এসেছে। জাহাজটিতে রয়েছে প্রায় 26,000 টন অক্টেন। বৃহস্পতিবার দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের তত্ত্বাবধানে শুরু হয়েছে এর খালাস প্রক্রিয়া। বিপিসির কর্মকর্তারা আশা করছেন এই নতুন চালান দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনবে। কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের সাথে বাংলাদেশের ফিলিং স্টেশনের অক্টেন সংকটের কী সম্পর্ক? আধুনিক জিওপলিটিক্স ও গ্লোবাল সাপ্লাই চেইনের এক জটিল সমীকরণ লুকিয়ে আছে এর পেছনে। বিশ্বের জ্বালানি তেলের একটা বড় অংশ পরিবাহিত হয় মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী হয়ে। ইরানের সংঘাত শুরু হওয়ার অর্থই হল এই গুরুত্বপূর্ণ রুটে চরম ঝুঁকি। এই রুটটি যখন হুমকির মুখে পড়ে, তখন গ্লোবাল শিপিং কোম্পানিগুলো তাদের জাহাজ পাঠাতে ভয় পায় বা রুট পরিবর্তন করতে বাধ্য হয়। বেড়ে যায় ইন্স্যুরেন্স প্রিমিয়াম ও পরিবহন সময়। বাংলাদেশ সরাসরি ইরান থেকে তেল না কিনলেও আন্তর্জাতিক বাজারে সাপ্লাই চেইনের যে চেইন রিঅ্যাকশন তৈরি হয়, তার সরাসরি ভুক্তভোগী হই আমরা। যার কারণে মার্চ মাসে ডিজেল ও ফার্নেস অয়েল নিয়ে 10টি জাহাজ এলেও নির্ধারিত আরও 60টি জাহাজ সে সময় বাংলাদেশে আসতে পারেনি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসির তথ্য মতে দেশের মোট জ্বালানি ব্যবহারের প্রায় 6% হল অক্টেন। 2024-25 অর্থ বছরে দেশে 4,15,000 টন অক্টেন বিক্রি হয়েছে, যার অর্ধেক আমাদের দেশেই উৎপাদিত হয়। কিন্তু বাকি অর্ধেকের জন্য আমরা পুরোপুরি আমদানি নির্ভর। যুদ্ধ শুরুর পর এই আমদানিতে বড় ধাক্কা লাগে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে 6 এপ্রিল পর্যন্ত দেশে অক্টেনের মজুত নেমে আসে মাত্র 10,526 টনে। মার্চ মাসে প্রতিদিন গড়ে 1222 টন অক্টেন বিক্রি হলেও এপ্রিলে তা কমিয়ে 1,114 টনে নামিয়ে আনা হয়। অর্থাৎ পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে রেশনিংয়ের পথে হাঁটতে হয়েছিল বিপিসিকে। এমটি সেন্ট্রাল স্টারের এই 26,000 টন অক্টেন আমাদের সাময়িক স্বস্তি দিচ্ছে ঠিকই, কিন্তু মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতা যতদিন না কাটছে, বৈশ্বিক জ্বালানি খাতের এই শঙ্কা পুরোপুরি দূর হওয়ার নয়। একটি গ্লোবালাইজড বিশ্বে হাজার মাইল দূরের একটি রকেট হামলাও যে আপনার গাড়ির তেলের ট্যাঙ্কি শূন্য করে দিতে পারে, এই ঘটনা তারই এক বাস্তব প্রমাণ।